এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। এমনি আপনি একজন ব্যক্তির অনুসরণ করতে পারেন, তবে অন্ধ অনুসরণ করবেন না। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্ধ অনুসরণ করতে বলেন। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তার মানে সহিহ হাদিসটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। যারা আমরা সহিহ পদ্ধতিতে সালাত আজকে খুঁজে বের করব, আমরা হানাফি ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যারা আমরা সহিহ পদ্ধতিতে সালাত আদায় করব, আমরা প্রকৃত হানাফি। আর যারা সহিহ পদ্ধতিতে সালাত আদায় করে না, আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম ভাঙিয়ে খায়, তারা জাল হানাফি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। তাহলে আসুন, আমরা যদি সাহুন হতে না চাই, সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতে চাই, তাহলে আমাদেরকে একটু কোরআন হাদিসের দিকে যেতে হবে। আমাদের সমাজে অধিক প্রচলিত একটা পার্থক্য আছে। নামাজে যখন আপনি দাঁড়াবেন, তখন কি আপনি কাঁধের সাথে কাঁধ লাগাবেন, মিলাবেন, নাকি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন? কি পার্থক্য আছে কিনা? কিছু কিছু মসজিদে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করা হয়, কিছু কিছু মসজিদে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো হয়। বলেন তো আপনি কোনটা মানবেন? রাসূলেরটা মানবেন না এই প্রচলিত মাযহাবেরটা মানবেন? কোনটা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, রাসূলের নির্দেশনা কোনটা ছিল, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আপনি খুঁজে বের করবেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় ৭৬ হাদিস নম্বর ৭২৫। আল্লাহ রাসূল বলছেন, আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أقيموا صفكم فإني أراكم من أراء الدهر وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাতে দাঁড়াতেন, আল্লাহ রাসূল বলতেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম, তখন কাতারে কাতারের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এ মর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে, তাবারানী আওসাত 5797 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝতে পারলেন? আপনার তরিকা আপনাকে বলতেছে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলানোর দরকার নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট সহিহ হাদিস তিনি নির্দেশ দিয়েছেন এবং আমল আছে সাহাবায়ে কেরামের। এবং আপনি যদি কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, তাহলে কিয়ামতের মাঠে আপনার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন, নাকি আপনি আপনার ভণ্ড হুজুর, মূর্খ হুজুর, অন্ধ হুজুরের অনুসরণ করবেন? তাকলিদে সাক্ষী মানে অন্ধ ব্যক্তির পূজার অপনাদন। মানুষ যেটা বলেছে সেটা অকপটে গ্রহণ করা। হুজুর এটা কোরআনে আছে না হাদিসে আছে, এটা আপনি বলতে পারলেন না। হুজুর যেটা বলেছে সেটা আপনার দলিল, এটা বলা বা এটা মানা যাবে না। জিজ্ঞাসা করতে হবে, হুজুর এটা কোরআনে আছে না হাদিসে আছে? যদি কোরআনে থাকে তো বলেন, যদি হাদিসে থাকে তো বলেন। কোরআন হাদিসে নাই তো আপনি বলবেন না আমরা আমল করব না। কেন? কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, সেটা আমল করার দরকার আছে আমাদের। কথা বলতে হবে, দরকার আছে আমাদের। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা আমরা পাচ্ছি, সালাতে যখন আমরা দাঁড়াচ্ছি, তখন কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে কিয়ামতের মাঠে আমাদের মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত করা হবে এবং জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সিদ্ধান্ত আপনার। আপনি কিয়ামতের মাঠে জান্নাতে ঘর চান নাকি আপনি চান না? আপনি একজন ব্যক্তির অন্ধ তাকলিদ করবেন। দেখতেছেন না, গত কিছুদিন আগে একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আমরা নামাজে কি সূরা ফাতিহা পড়বো? তো হুজুর বলতেছে না, পড়ার দরকার নাই। কি দেখেছেন আপনারা? হুজুরের কাছে জিজ্ঞাসা করলে হুজুর বলতেছে পড়ার দরকার নাই। তো জিজ্ঞাসা করতেছে, হুজুর দলিল কি? তো বলতেছে, দলিল আমি আনিসুর রহমান, দলিল আপনি আব্দুল কুদ্দুস, দলিল আপনি আব্দুল সত্তার, দলিল আবু হানিফা রাহিমাহুল্লাহ, দলিল আমি আব্দুল্লাহ, দলিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাকি দলিল বাশার বিন হায়াত আলী? দলিল কে? দলিল আমরা কেউ নাকি দলিল কোরআন হাদিস? দলিল কি বলেন তো? দলিল হলো কোরআন ও সহিহ হাদিস। অর্থাৎ কোরআনে আছে, হাদিসে আছে, মানবো। কোরআনে নাই, হাদিসে নাই, মানবো না। এখন আমি যদি এখানে গর্ব করে বলি আপনারা আমার দাওয়াত দিয়েছেন, যেহেতু দাওয়াত দিয়েছেন আমি যেটা বলবো সব সহিহ হাদিস, আমার কথা কি সত্য? কথা বুঝেন না মনে হয়? কথা কি সত্য? কত সত্য না। বরং আমি যদি কোরআন ও সহিহ হাদিস থেকে স্পষ্ট রেফারেন্স সহকারে বলি, তাহলে আপনি মানতে বাধ্য। কিন্তু আমি জোর করে আপনাদের উপরে চাপিয়ে দিলাম, কিন্তু সেটা সহিহ না, আমার কথা কি দলিল? তো হুজুর বলতেছে দলিল কি? তো সূরা ফাতিহা নামাজে পড়া লাগবে না। দলিল কি? দলিল আমি আনিসুর রহমান, যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে আলেম মনে করতেছেন, আমি যেহেতু বললাম, তাহলে পড়া লাগবে না।
কথা বুঝতে পেরেছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756 আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756 আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে বা সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। তবে সূরা ফাতিহা পাঠ না করলে আপনার সালাতটা হবে না, আল্লাহ রাসূল বলেছেন। আর হুজুর বলতেছে দলিল আমি আনিস রহমান, তোমাদের সূরা ফাতিহা পড়ার দরকার নাই। তাহলে হুজুরকে মানবেন না কোরআন হাদিস মানবেন? কোনটা? এখন যদি কেউ কোরআন হাদিস না মানে হুজুরকে মানে, তাহলে সে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? এবার কি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? এবার কি বুঝতে পেরেছেন? তাহলে সে কি সাহুন না, সে কি অমনোযোগী না, সে কি উদাসীন না, সে কি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করলো নাকি ব্যক্তি পূজা করলো? ব্যক্তি পূজা করলো, সে কিন্তু রাসূলের পদ্ধতি খুঁজে বের করলো না। এখন যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের জ্ঞান আছে, আলিম আছে, বিদ্যা আছে, আমি প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। এখন হুজুর বলতেছে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, আপনি কোনটা মানবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা সালাতে সূরা ফাতিহা পাঠ করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূরা ফাতিহা যদি শুধু হুজুর পড়ে, মুসল্লি না পড়ে, তো জবাব কি শুধু আল্লাহ হুজুরের দিবে না মুসল্লিদেরও দিবে? কে মুসল্লিদের কিভাবে দিবে যদি না পড়ে? না পড়লে দিবে কিভাবে জবাব? পড়া তো লাগবে, পড়তে তো হবে। আপনি পড়লেনই না, জবাব কিভাবে আসবে? এজন্য হুজুর আল্লাহর সাথে আপনার সম্পর্ক দূরত্ব তৈরি করে দিতে চায়, কিন্তু আপনাকে সবসময় সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা আরাফের একটা আয়াত আছে, ওয়াইদা কুরিয়াল কুরআন, এই আয়াতকে কেন্দ্র করে হুজুর বলতেছে নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার নাই। অথচ আয়াতটা হলো যাতে করে সালাতে মানুষ পরস্পরের সাথে কথোপকথন না করে, এজন্য মূলত বলা হয়েছে সালাতের মধ্যে কথোপকথন করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আয়াতকে কেন্দ্র করে উসুলে হাদিসের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ভুল ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আজকে অস্বীকার করতেছে। এজন্য সর্বোপরি সর্বাবস্থায় আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। অর্থাৎ এক কথায় যে নামাজ যে সালাতে আপনি আদায় করেন না কেন, প্রত্যেক নামাজে প্রত্যেক সালাতে ইমাম মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কিন্তু আপনার যে জানাজার সালাতটা হচ্ছে আমাদের সমাজে, জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, দোয়া কালাম নাই, 30 সেকেন্ডে জানাজার নামাজ শেষ, মানুষ মারা যাওয়ার পরে লাশ কবরে রেখে 30 মিনিটের লম্বা মোনাজাত। কে আছে কিনা? আছে না এমনটা? অথচ দোয়া করার জায়গা জানাজার নামাজে, কিন্তু দোয়া জানাজার নামাজের মধ্যে নাই। 30 সেকেন্ডে জানাজার নামাজ শেষ, লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মোনাজাত। অথচ দোয়া করার জায়গা হলো নামাজের ভিতরে। আপনি সালাতের ভিতরে দোয়া করবেন মাইয়াতের জন্য, সালাতের পরে একাকি চাইলে দোয়া করতে পারেন। ঠিক সেম একইভাবে ফরজ সালাতের মধ্যে বলেছি না, যেমন রুকুতে গিয়ে কি পড়েন জানেন না, সাজদায় গিয়ে কি পড়েন জানেন না, বৈঠকে বসে কি পড়েন জানেন না, এমনকি নামাজের A to Z আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত কি পড়ে মানুষ কিচ্ছু বোঝে না, যার কারণে নামাজ পড়ে আবার নতুন করে দোয়া করা লাগে। কথা বুঝতে পেরেছেন? ওরা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে, জানাজার দোয়া পড়ার মাধ্যমে তারা হৃদয়ে প্রশান্তি পায় না। এজন্য লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা একটা মোনাজাত চলে। তাহলে কি তারা নামাজকে মূল্যায়ন করতে পারলো? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে সালাতে কি তিলাওয়াত করলাম, নামাজে কি পড়লাম, সেটা বুঝতে হবে আমাদের। সুতরাং আপনি যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা আপনি যদি পাঠ না করেন তাহলে আপনার ওই নামাজটা কবুলযোগ্য হবে না। শুধু ফরজ হোক, সুন্নাত হোক, একাকী হোক, জামাতে হোক, আর তারাবি হোক, তাহাজ্জুদ হোক, আর জানাজার সালাত হোক, যে সালাতে আদায় করেন না কেন, যে নামাজই পড়েন না কেন, প্রত্যেক সালাতে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে নারী পুরুষ ছোট বড় সকলকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে সে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? বুঝতে পেরেছেন? এবার আসুন, আমাদের সমাজে দেখবেন মত পার্থক্য আছে। যখন নামাজে কেউ দাঁড়াচ্ছে তখন কেউ কানের সাথে হাত লাগায়, কেউ কাঁধ বরাবর লাগায়, কেউ কান বরাবর লাগায়। বললেন তো আমরা রাসূলকে মানবো না বড় হুজুরকে মানবো?
কাকে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83, হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84, হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87, হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88, হাদিস 739। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা ইফতাতাহা আস-সালাত ওয়া ইযা কাব্বারা লির-রুকু'i ওয়া ইযা রাফা'a রা'সাহু মির-রুকু'i ওয়া ইযা রাকা'তাইন রাফা'a ইয়াদাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, নামাজে দাঁড়াতেন, তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। যখন রুকুতে যেতেন, রুকুতে মাথা উঠাতেন, তখন তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এবং যখন তিনি 2 রাকাত পরে সালাত শুরু করতেন, তখনও তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। তার মানে সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু হতে ওঠার সময় এবং 2 রাকাত পর নামাজ শুরু করার সময় উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতেন। এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, জুজুউর রাফউল ইয়াদাইন। এ ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে প্রায় 4 শতাধিক হাদিস পাওয়া যায় রাফউল ইয়াদাইন প্রসঙ্গে। কিন্তু আপনার হুজুর বলতেছে আল্লাহ রাসূল নাকি সাহাবীদের সন্দেহ করত যে সাহাবীরা নাকি বগলে পুতুল রাখতো, এজন্য আল্লাহ রাসূল সাহাবীদের সন্দেহ করে হাত ঝাড়া মারতে বলতেন। নাউযুবিল্লাহ। কি বলে কিনা? এ কথা বলে না? তাহলে এই কথা বলা মানে সাহাবীদের অপমান করা নয় কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? এ কথা বলা মানে সাহাবীদের অপমান করা নয়, অবশ্যই। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, সুন্নতের বিরোধিতা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে, সাহাবায়ে কেরামের আমল আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, সালাতে দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন, তখন উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতেন। সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু হতে ওঠার সময় এবং 2 রাকাত পর সালাত শুরু করার সময়। সুতরাং এই আমলটা আমাকে আপনাকে জারি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। এরপরে আসেন, নামাজে যখন আপনি দাঁড়ালেন তখন সূরা ফাতিহা পাঠ করা শেষ। হুজুর বলতেছে যে সূরা ফাতিহা পাঠের পরে আমিন বললে নাকি আহলে হাদিসদের 200 না 300 করে টাকা দেয়। কি বলে কি না? বলে না কথা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111, হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112, হাদিস নম্বর 813, ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তা'মিনু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আমিন বলে আর মুসল্লিরা আমিন বলে, উভয়ের আমিন বলে এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি এই সুন্নাতের উপরে আমল করলেন না। ওই যে বললাম, তাকলিদ, অন্ধ ব্যক্তির অনুসরণ, তার মানে একজন ব্যক্তির অন্ধ অনুসরণ করে বা মাযহাবের অন্ধ অনুসরণ করে আপনি আজকে সালাতের পার্থক্য করে ফেললেন, তাহলে আপনি কি সাহুন হবেন না? এজন্য সাহুনের 2টা তাফসীর, 2টা ব্যাখ্যা এসেছে। এক, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, যদি আপনি না করেন তাহলে আপনি সাহুন হয়ে যেতে পারেন। আর 2, আপনাকে সালাতে মনোযোগী হতে হবে, কি পড়তেছেন, কি তিলাওয়াত করতেছেন, কোনটা জিকির আজকার করতেছেন, এটা জেনে বুঝে করবেন, তাহলে দেখবেন আপনি হৃদয়ে প্রশান্তি পাবেন। আমাদের প্রিয় শেখ চলে এসেছেন, আমি আলোচনার লম্বা করতে যাচ্ছি না, আরো 2টা আয়াতের আলোচনা বাকি থেকে গেল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কবুল করে তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, অর্থাৎ 4 শ্রেণীর অপরাধীকে আমরা প্রথম 4টা আয়াতে খুঁজে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর অপরাধী থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ